आज से मैं मैकडॉनल्ड्स से कभी भी खाना नहीं खाऊंगी। हमें थोड़ी सी इनकम कम हो जाएगी, हम उनके साथ में वैसे नहीं लड़ सकते, तो माशी एतबार से तो हम लड़ सकते हैं। শান্তিপ্রিয় মানুষ দখলদারদের বিরুদ্ধে শক্তির লড়াই না পারলেও সে দেশের পণ্য বয়কট করতে পারে খুব সহজেই। আর এতে দখলদার দেশ ইসরায়েল বেশ বেকায়দায় পড়েছে গত কয়েক বছর ধরে। ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ শান্তিপ্রিয় মানুষের বয়কটের কারণে একের পর এক রেস্তোরাঁ বিক্রি করে দিচ্ছে ইসরায়েল ভিত্তিক ফাস্টফুডের জন্য বিখ্যাত ম্যাকডোনাল্ডস। গত বছর 7 অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর ইসরায়েলি যোদ্ধাদের জন্য বিনামূল্যে খাবার বিতরণের ঘোষণা করে ফাস্টফুডের জন্য বিখ্যাত ম্যাকডোনাল্ডস। এতে বিভিন্ন দেশে ম্যাকডোনাল্ডস বয়কট শুরু হয়। বিশেষ করে ম্যাকডোনাল্ডস বয়কটের ডাক পড়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে। কুয়েত, মালয়েশিয়া, পাকিস্তান সহ বেশ কিছু দেশ ম্যাকডোনাল্ডসের সাথে দূরত্বের কথা বিবৃতিতে জানিয়ে দেয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। বর্তমানে এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার ম্যাকডোনাল্ডস জানায় তারা ইসরায়েলের ফ্রাঞ্চাইজি আলানিয়ালের কাছ থেকে তাদের সব রেস্তোরাঁ কিনে নেবে। ফ্রাঞ্চাইজ কিনে নেওয়ার জন্য ঠিক কী চুক্তি হয়েছে তা জানায়নি ম্যাকডোনাল্ডস। তবে কিছুদিন আগেই ম্যাকডোনাল্ডস জানায় আমেরিকার বাইরে তাদের ব্যবসায় বড় ধরনের ক্ষতি করেছে এই বয়কট। এদিকে ম্যাকডোনাল্ডস ছাড়াও বয়কটের কারণে ক্ষতির মুখে পড়েছে বিশ্বের বিখ্যাত চেইন কফি শপ স্টারবাকস এবং বহুজাতিক কোম্পানি ইউনিলিভার। এরই মধ্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ বিশ্বের অনেক দেশে বিক্রি কমায় ডাব সাবান, বেন অ্যান্ড জেরির আইসক্রিম এবং নরস্টক কিউবের উৎপাদন কমিয়ে দিয়েছে ইউনিলিভার। এমনকি আইসক্রিম শাখার ব্যয় কমানোর লক্ষ্যে 7,500 কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। বয়কটের তোপের মুখে পড়েছিল মালয়েশিয়া ভিত্তিক একটি রাইড অ্যাপ কোম্পানি। রাইড শেয়ারিং অ্যাপ গ্র্যাবের প্রধান নির্বাহীর স্ত্রীর এক বক্তব্যের পর বয়কটের মুখে পড়েছে এই অ্যাপটিও। নির্বাহীর স্ত্রী বলেছিলেন ইসরায়েল ভ্রমণে গিয়ে তিনি দেশটির প্রেমে পড়ে গেছেন। পরে অবশ্য তিনি দাবি করেছেন তার কথাকে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। এমন পরিস্থিতি থেকে সামলে উঠতে মালয়েশিয়ার গ্র্যাব ও ম্যাকডোনাল্ডস বলেছে তারা ফিলিস্তিনিদের জন্য সাহায্য পাঠাবে। তার মানে বলাই যায় এই ধরনের উদ্যোগ পণ্য বয়কট প্রক্রিয়া একটি দেশের অর্থনীতিতে অনেক বেশি প্রভাব ফেলতে পারে, যে প্রভাব পড়েছে ইসরায়েল ভিত্তিক কোম্পানিগুলোর উপর। তানভীর লিমন, চ্যানেল আই।